আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যালবডি। আজকে আমরা ক্যালবডি সম্পর্কে বিস্তারিত জানবো। এর কাজ কি, এর ব্যবহার এবং কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন D3 গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। ক্যালবডি এর ব্যবহার। ক্যালবডি সাধারণত অস্টিওপোরোসিস, অস্টিওআর্থাইটিস অর্থাৎ হাড় ক্ষয় এবং হাড় ক্ষয় রোধে চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ক্যালবডি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে শরীরে ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা এবং গিরায় গিরায় ব্যথায় চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ক্যালবডি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে শিশুদের বিকাশ বৃদ্ধিতে ব্যবহার করা হয়ে থাকে এবং দাঁতের গঠনে ক্যালবডি ব্যবহার করা হয়ে থাকে এবং তীব্র কিডনি অক্ষমতায় এটি ব্যবহার করা হয়ে থাকে। ক্যালবডির মাত্রা ও সেবনবিধি। ক্যালবডি সাধারণত দিনে একটি করে ট্যাবলেট খাবারের পর সেবন করা উচিত এবং সঙ্গে প্রচুর পানি খাওয়া উচিত এবং ক্যালবডির মাত্রা হচ্ছে 30 দিন। ক্যালবডি এর পার্শ্ব প্রতিক্রিয়া। ক্যালবডি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বিরল, কিন্তু বিরল ক্ষেত্রে দেখা যায় যে বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দেখা দিতে পারে। কোন কোন ক্ষেত্রে ক্যালবডি ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোন রোগীদের ক্ষেত্রে ক্যালবডি ব্যবহার করা যাবে না। যে সকল রোগী হাইপার ক্যালসেমিয়ায় ভোগেন সে সব রোগীদের ক্ষেত্রে ক্যালবডি ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল ক্যালবডি সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।